আগে কথাগুলো শুনুন, তারপর বলছি। আল্লাহ শহীদের দরবার সেনা পাপ বিচারের দরবার, এখানে কোনো সওয়াবের পরিস্থিতি নাই। কোন মুফতির ক্ষমতা থাকলে আমাকে চ্যালেঞ্জ করে দেখো, বইলো আমাকে কোথায় আসতে হবে। এই ধরনের ভণ্ডামির জায়গা দিয়েই আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে কলঙ্কিত। আমি একবার যাইয়া কানে দূরে তওবা করছি, বাবা বাচ্চা দেখি জীবনে আর কেল্লা শহীদ গেছি। আমি সিনেমা তো দেখি না বেরিয়ে চুল এইভাবে বেরিয়েতে, হায় 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 হায়, এত ফাহেসা কাজ। নৌকাগুলোর মধ্যে নারী পুরুষ গিজ গিজ করতেছে, রাত্রে যে কোন টাকার সাথে ঘুমাইছে খোদা তাআলা বান্দা। এগুলো সব কবিরা গুনাহগার। যারা কাল্লা শহীদ যাচ্ছেন তারা সওয়াব পাবেন না, তারা শব্দ গুনাহগার হবেন, জাহান্নামী জঘন্য পাপী হবেন। কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশ আপনাদের নজরে আসবে না। এই আল্লাহর ওলির বদদুয়া, আল্লাহর ওলির বদদুয়া আপনাদের উপর পড়বে। সুতরাং আমি স্পষ্ট বলে, আমার কোন মুরিদ এমনি যদি জিয়ারতে যাবেন, আল্লাহ শহীদের উরুসে যাবেন, কিয়ামতের দিন আমার সাথে জবাব দিতে হবে। বরং এটার বিরোধিতা করবেন। এগুলা নোংরামি, এগুলা বদমাইশি, এগুলা হারামি কাজ। নারী পুরুষ একসাথে যাবে কোথায়? কোথাও যাওয়ার অথরিটি নেই। যেখানে মদিনা শরীফ গেলে নারী পুরুষ আর এক জায়গায় থাকতে পারে না, এক জায়গায় দাঁড়াতে পারে না, সেখানে নৌকাগুলোর ভিতরে হচ্ছেটা কি? সুতরাং কাল্লা শহীদের দরবার সেনা পাপ বিচারের দরবার, এখানে কোনো সওয়াবের পরিস্থিতি নাই। আমাদের নাসিরনগরের আল্লামা মুশতাক আহমদ ওয়াইসি আল কাদরি সাহেব, তিনি গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন খড়মপুর নিয়ে। আপনারা জানেন তিনি তরিকাপন্থী মানুষ, সুন্নি মানুষ। তিনি যে বক্তব্যটা দিয়েছেন, বক্তব্যের শুরুতে শেষে কারণ আছে। কি আছে? কারণ আছে। শেষে কারণ আছে। কি আছে? কারণ আছে। উনি যে বাড়িতে মাহফিল করে দেখবেন, উনিও উরুস করে। হুজুর আপনি উরুস করেন না? ফাতিহা করেন না? আমরা উরুস করি। আমার বাড়ির যে মাহফিল হইতেছে দেখবেন উরুস মুবারক লেখা আছে। আমরা উরুস করি, ফাতিহা করি, উফাত দিবস করি, উফাত মুবারক করি। এগুলো আমাদের মাহফিল। কার মাহফিল? আমাদের মাহফিল। তিনি একটা আক্ষেপ করে বলছিলেন, যেই আল্লাহর ওলির মাজারগুলো আমাদের গড়া, যে ওলি আল্লাহর মাজারগুলো আমাদের গড়া, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করেছি। যখন ওই মাজারে যখন যায়, দেখা যায় অনেক মাজারে কোনা কানা দিয়া বেহায়াপনা। কথাটা কিন্তু আপনি ফেলতে পারবেন না। আপনি যত কথাই বলেন কথাটা ফেলতে পারবেন না। মুশতাক আহমদ ওয়াইসি সাহেব কি বুতে কিলাইছে যে তিনি কেল্লা শহীদ রহমতুল্লাহর বিরুদ্ধে কথা কইব? দুঃখের ঠেলায় বলছে। এবং আমি নিজেও ফেসবুকের মধ্যে দেখছি আসর, জায়গা জায়গা কিন্তু আসর বসে। এই মানে জেনারেল লোক, সাধু সাজ্জা, পীর সাজ্জা, এলেম নাই, কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, এই খানকা বানায় রাখছে। মহিলারা যাইতেছে আপা দিয়ে পড়তেছে। কথা কি সঠিক নেই? এটা একটা ওলি আল্লাহর মাজারের চারপাশে যদি জোয়ার আড্ডা থাকে, নারী পুরুষের একটা অবাধ এরকম দৃষ্টান্ত আচরণ থাকে, এরপরে যদি আপনার বিভিন্ন ধরনের অশ্লীলতা থাকে, আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই আল্লাহ ওলিদের সুমহান জায়গাটা প্রশ্নবিদ্ধ হয় কি হয় না? না সত্যি হয় কি হয় না? হয়নি, হয়নি। তো এই জন্য এটারে কেন্দ্র করেই ওই ওহাবিরা, ডাব্লিউরা আর কি, ওই ডাব্লিউরা, ওহাবির গোষ্ঠীরা, ওই ওহাবির গোষ্ঠীরা কয় এখানে মাদক খায়, এখানে নেশা করে, এখানে অশ্লীলতা করে, এখানে বিভিন্ন ধরনের বেদাতি করে, বিভিন্ন পূজা করে, এই করে সেই করে। এই সমস্ত কথা বইলা বইলে একটা শিক্ষিত সমাজের মধ্যে মাজার নিয়ে একটা নেগেটিভ ধারণা ঢুকাই দেওয়ার কারণে রাষ্ট্রতন্ত্রের সামনে যায় মাজার ভাঙ্গে। রাষ্ট্র কথা কয় না, আমরাও কিছু করতে পারি না, কারণ আমরা তো দেখতেছি কিছু বাস্তবতা আছে। এই জন্য কথাটাকে ফেলতে পারবেন না। তবে হয়তো তিনি বলতে যাইয়া কিছু শব্দ হয়তো বা শাব্দিকভাবে যে বক্তব্যের যে শাব্দিক যে মানে শব্দ চয়নগুলো হয়তো এদিক সেদিক হয়ে গেছে। ঠিক আছে? তো সেই জন্য আমি মনে করি খড়মপুর বলেন আর গণিশা বলেন, বাবা শাহজালাল বলেন, শাহপরান বলেন, যখন মাজার নিয়ে আক্রমণ হয় আমরা কিন্তু মাঠে বাঘের বাচ্চার মতো লাফায়ে পড়ি। কিন্তু এই যে মাজার যারা কর্তৃপক্ষ আছেন,
এত ভক্তবৃন্দ আছেন, এত লোক যে আসে, লক্ষ লক্ষ লোক, কেউ কিন্তু প্রতিবাদে মাঠে আর আসে না। যেইভাবে কল্লা শহীদ রহমতুল্লাহ মাজার শরীফে যেভাবে উরুসে লোকগুলো আসেন, এই লোকগুলো যেই দিন বাবা শাহজালি আমন রহমতুল্লাহ ডেক্সির মধ্যে হাত দিছিল, যেই দিন ওই যে শাহপুরান মাজার রহমতুল্লাহ মাজার ভাঙতে গেছিল, এই লোকগুলা যদি শুধুমাত্র ট্রেনে বাসে যদি বাবা শাহপুরান উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করত, ওই বাতিল গুলোকে একটা কি আল্লাহর যে মাজার ভাঙা সাহস পাইতো? ফালাইবেন কেমনে? এই জন্য যারা কর্তৃপক্ষ, তাদেরকে খেয়াল করতে হবে। আমরা যারা আছি আমাদেরকে ওই দায়িত্ব এখন নিতে হবে। কথা কি ঠিক আছে কিনা? আমাদেরকে নিতে হবে। এই যে প্রত্যেকটা মাদ্রাসা দেখছেন না বলৎকার হয়, কথা হয়নি হয়নি হয়নি, এই যে কতগুলা ধরা খাইতেছে না, এরা যে আইসা এই যে এই সমস্ত মাদ্রাসাগুলো যেখানে এগুলো হয়, এগুলোর ব্যাপারে তো ফাইন্ড আউট, মডিফাই করা দরকার। ধর্মের নাম দিয়ে, ইসলামের নাম দিয়া তারা কিভাবে এরকম অশ্লীলতা ছড়ায়, এগুলোর ব্যাপারে রাষ্ট্র থেকে শুরু করে জনগণ, নাগরিক পর্যন্ত একটু মানে তদারকি দরকার আছে না? নাই, তদারকি অবশ্যই লাগবে, নাইলে আমার সমাজ গুমরা হবে, সমাজ নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সংশোধন চাই, বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা উলি আল্লাহর পক্ষে, আমরা কল্লা শহীদ রহমতুল্লাহ এর পক্ষে, আমরা বাবা শাহজালি আমনি শাহপুরান গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ মানস শাহ শাহবুক শাহলিবুক দাদি কল্লা শহীদ থেকে শুরু করে সবার আসে ওলি আল্লাহর মাজারগুলোকে সুরক্ষা দিতে হবে। সর্বশেষ কথা হলো ওলি আল্লাহর মাজারে বেহায়াপনা বন্ধ করতে হবে। আসলে মূলত মাজারের কিছু আচরণের কারণে উনি রাগান্বিত এই কথাগুলো বলেছেন। যদিও শব্দগুলা এইভাবে বলা হয়তো উচিত হয় নাই, তারপর উনি বলে ফেলছেন। আমাদেরকে বিভিন্ন মাজারে, বাংলাদেশের যে মাজারগুলোতে শরীয়ত বিরোধী যে কার্যকলাপ রয়েছে, এই কার্যকলাপগুলো আমাদেরকে অবশ্যই মাজারের এরিয়ার ভিতরে যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর যারা মাজারে খাদেম আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। শরিয়াহ বিরোধী কোনো কাজেই যেন মাজারের এরিয়ার ভিতরে হতে না পারে। এমনি তো নর্মালি শুধু মাজার কেন, মানে কোথাও শরিয়া বিরোধী কোনো কার্যকলাপ করা যাবে না, কোনো কার্যকলাপে অংশগ্রহণ করা যাবে না। যেহেতু মাজার নিয়ে কথাটা হচ্ছে, তো আমি এই বিষয়টা একটু বেশি গুরুত্ব দিয়ে বলবো যে শরিয়া বিরোধী কোনো কার্যকলাপই তো করা যাবে না বা জায়েজ নেই। আর মাজার তো আরো পবিত্র স্থান। আর এই শরিয়া বিরোধী কার্যকলাপ হওয়ার কারণে মাজারে বদনাম হচ্ছে, মাজার কলঙ্কিত হচ্ছে। ভালো মানুষ, আদর্শবান মানুষ যারা মাজারকে পছন্দ করে, ওই কার্যকলাপ বা শরিয়া বিরোধী কিছু কার্যকলাপের কারণে কিছু মানুষ মাজারকে ঘৃণা করছে, মাজারকে দোষারোপ করছে। সেই জন্য আমি বলবো, শরিয়া বিরোধী কোনো কার্যকলাপ যেন পুরো মাজারই না হয়, সে বিষয়কে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যেখানেই শরিয়া বিরোধী কোনো কাজ দেখব, শুধু মাজারে নয়, শরিয়া বিরোধী, রাসূলের আদর্শের বাইরে বা সুন্নাহ বিরোধী যে কার্যকলাপ আমাদের সামনে পড়বে, আমরা সেখানে বাধা দিব, আমরা সেখানে প্রতিবাদ করব। শরিয়া বিরোধী কোনো কাজই যেন আমাদের সমাজে প্রতিষ্ঠিত না হয় বা কেউ বাস্তবায়ন করতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে মাজারে যাওয়া, মাজার জিয়ারত করা এবং মাজার থেকে ফয়েজ হাসিল করার সুযোগ, তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।